কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি সমাচারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কৃষি এবং কৃষকরাই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে কৃষি। কৃষিকে বাদ দিয়ে এই দেশের অর্থনৈতিক উন্নয়ন একদমই সম্ভব নয়। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে কৃষিখাতের সার্বিক উন্নয়নের জন্য সুষ্ঠু পরিকল্পনা একান্ত অপরিহার্য। উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর সমৃদ্ধির জন্য কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের জিডিপিতে কৃষিখাত এবং ফসল, মৎস্য, প্রাণী সম্পদ এবং বন গুরুত্বপূর্ণ অবদান রাখে। শ্রমশক্তির প্রায় অর্ধেক কর্মসংস্থান যোগান এবং কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠানের প্রধান কাঁচামাল সরবরাহ করে। কৃষি সামাজিক কর্মকাণ্ডের এক বিশেষ ক্ষেত্র, যা জনগণের খাদ্য ও পুষ্টির নিশ্চয়তা, আয়ের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র্য হ্রাসকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমাদের আজকের কৃষি সমাচারে আমার বাংলায় আমরা শুনব লেয়ার মুরগির ঠোঁট কাটায় বিবেকিং বিষয়ে সময় ও সাবধানতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। সুপ্রিয় শ্রোতা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি সুমনা সুমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শ্রোতা বন্ধুরা, বর্তমান সময়ে মুরগি পালন করে স্বাবলম্বী হয়েছেন অনেক মানুষ। মুরগির খামার একটি লাভজনক ব্যবসা হতে পারে, বিশেষ করে গ্রামীণ এলাকায়। মুরগি পালন করতে গেলে আমাদের কিন্তু অনেক বিষয়ে জানতে হয় এবং অনেক বিষয় গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম বিষয় লেয়ার মুরগির ঠোঁট কাটার প্রয়োজনীয়তা, সময় এবং সাবধানতা। আর এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক, পরিকল্পনা শাখা, প্রাণী সম্পদ অধিদপ্তর, ঢাকা। স্টুডিওতে স্বাগত আপনাকে। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে লেয়ার মুরগির ঠোঁট কাটা ব্যাপারটা কি? ধন্যবাদ। আসলে লেয়ার মুরগির ঠোঁট কাটা, যখন মুরগির ঠোঁটের সুচালু কিছু অংশ কেটে ফেলাকেই মুরগির ঠোঁট কাটা বলে, কারণ এটা কেটে ফেলতে হয়, অথবা যদি না কাটা হয় তাহলে এরা অন্য মুরগিকে আহত করতে পারে এবং অনেক ক্ষেত্রে তাদের যে মলমূত্র খেয়ে ফেলে, তারপরে জীবাণু খেতে পারে। আবার অনেক, বিশেষ করে আহত অনেক ক্ষেত্রে মুরগি ঠোকরা ঠুকরি করে একে অন্যকে আহত করার পাশাপাশি মেরেও ফেলতে পারে। সেই জন্যই লেয়ার মুরগি অর্থাৎ ডিম পাড়া মুরগির ঠোঁট কেটে দেওয়া, কিছু অংশ কেটে দেওয়া দরকার। কখন ঠোঁট কাটা উচিত? যখন আমরা জানি যে যখন খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে, ঘরে অ্যামোনিয়া গ্যাস থাকলে, মুরগির গাদাগাদি থাকলে, এই সমস্ত কারণেই কিন্তু ঠুকরাঠুকরি করে থাকে। কখন কাটা উচিত তা কয়েকটি ফ্যাক্টরের উপর নির্ভর করে। আসলে এই কাটাটা ডিপেন্ড করে কি অবস্থায় দরকার আছে, এবং বিডার বা কমার্শিয়াল লেয়ার যেগুলো, যা অনেক দিন পর্যন্ত খামারে থাকবে, তাদের ক্ষেত্রে বিডার ফার্মের লাইটিং সিস্টেম সব ব্যবস্থাপনাকে অনেক ভালো তাই মুরগির ভালো থাকে বিদায় যে কোনো সময় সেটা কাটা যায়। কিন্তু কমার্শিয়াল ফার্মের ক্ষেত্রে সেই সুবিধা থাকে না, তাই নিয়ম অনুযায়ী বয়স কঠিন হয়ে যায় এবং সেক্ষেত্রে কাটা জরুরি হয়ে থাকে। তাছাড়া মুরগির গ্রোথ এবং ভ্যাকসিন শিডিউলে অনুসরণ করেও কিন্তু মুরগির ঠোঁট কাটা দরকার, অর্থাৎ যে সময় ভ্যাকসিন করা হবে সেই সময় ঠোঁট কাটা ঠিক হবে না। প্রচলিত পদ্ধতি, অর্থাৎ সঠিক পদ্ধতি হলে ঠোঁট কাটা যায়। সাধারণত ঠোঁটের একদম বাহিরের অংশে ছোট যে নরম অংশ থাকে, সুচালু অংশ থাকে, সেটাই কেটে ফেলতে হয়। মুরগির ঠোঁট কেন কাটতেই হবে? মুরগির ঠোঁট কাটার সম্পর্কে যে আসলে যে যখনই মুরগির খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে, আমি এর আগেও বলছি, যদি মুরগির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে তখন দেখা যাচ্ছে তারা ঠোকরাঠুকরি করে। মুরগি গাদাগাদি অবস্থায় থাকলে, অর্থাৎ অনেকগুলো একত্রে থাকলে, তারপরে খাদ্যে লবণ কম বা বেশি থাকলে, ঘরের মধ্যে সূর্যালোক যদি সরাসরি সূর্যের আলো পড়ে, সেই সমস্ত ক্ষেত্রে মুরগি ঠোকরাঠুকরি করতে পারে এবং তখনই মুরগির ঠোঁট কাটতে হয়। কখন মুরগির ঠোঁট কাটা উচিত নয়? আসলে এটা খুবই সুন্দর প্রশ্ন। মুরগির ঠোঁট কাটা দরকার তাই বলে যে কোনো সময় মুরগির ঠোঁট কাটা কিন্তু আসলে ঠিক না। মুরগির ঠোঁট কাটলে কিন্তু মুরগির উপরে একটা স্ট্রেস বা দখল পড়ে, সেই জন্যই টিকা প্রদানের 2 দিন আগে ও পরে। আমি এর আগেও বলছি যে ভ্যাকসিনেশন যে সময় করা হবে, টিকা প্রদান করা হবে, ভ্যাকসিন করাও কিন্তু মুরগির শরীরে কিন্তু স্ট্রেস পড়ে বা দখল হয়। ঠোঁট কাটাও একটা দখল, সাথে দুইটা অ্যাট এ টাইম করলে তখন মুরগির উৎপাদন কমে যেতে পারে। সেই জন্যে আবহাওয়া পরিবর্তন বেশি হলে, অর্থাৎ হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা হলে, এই সময় কিন্তু মুরগির ঠোঁট কাটা ঠিক না। তারপরে রোগের প্রাদুর্ভাব দেখা দিলে, অসুস্থ যদি মুরগি থাকে, ফ্লকে যদি অসুস্থতা থাকে, তাহলে কিন্তু মুরগির ঠোঁট কাটা ঠিক না। মুরগির ডিম পাড়তে শুরু করলে
তখন কিন্তু ঠোঁট কাটা ঠিক না। ডিম পাড়ার আগে, অর্থাৎ যখন একটা দুইটা ফ্লকের মধ্যে ডিম পাড়তে আসবে তখন আগের থেকেই ঠোঁট কাটতে হবে। ক্ষতিকর ওষুধ সেবনের 2 দিন আগে ও পরে, অর্থাৎ অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো মেডিসিন প্রয়োগের আগেই ঠোঁট কাটা দরকার। হ্যাঁ, সেই জন্যই সময় মতো সাবধানতার সাথে ঠোঁট কাটতে হবে। ঠোঁট কাটার পরে কিভাবে মুরগির যত্ন নেওয়া উচিত? মুরগির আসলে ঠোঁট কাটা, আমি আগেও বলেছি যে মুরগির ঠোঁট কাটা একটা স্ট্রেস পড়ে, অনেক ক্ষেত্রে কিছু কিছু ব্লিডিংও হয়ে থাকে। সেই জন্যেই ঘরে যে ড্রিঙ্কার থাকে, যে পানির পাত্র, ডিপ নিপল ড্রিঙ্কার থাকলে পাশাপাশি কাপ বা ট্রাপ ড্রিঙ্কার দেওয়া যেতে পারে। অর্থাৎ যখন নিপল ড্রিঙ্কার থাকে তখন সেখান থেকে ঠোঁট দিয়ে পানি নিতে হয়। সেই জন্য অনেক ক্ষেত্রে যখন ঠোঁট কাটা হয় তখন একটা ব্যথা থাকে, সেই জন্য ওখান থেকে পানি সংগ্রহ করতে বা খেতে সমস্যা হয়। সেই জন্যে আলাদাভাবে তাকে পানি সরবরাহ করা দরকার। 3 থেকে 5 দিন 2 থেকে 4 ঘন্টা আলো বেশি দেওয়া, তাহলে ঠোঁট কাটার জন্য সুবিধা হয়। পাত্রে খাবার বেশি দেওয়া যেতে পারে, ব্যথা কম হবে ঠোঁট কাটার জন্য। পানির পাত্রের গভীরতা বৃদ্ধি করা, অর্থাৎ যাতে জোর করে অনেক কষ্ট করে পানি না খেতে হয়, যাতে সহজে পানি পায়। খাবারে আমিষ বাড়িয়ে দেওয়া যখন ঠোঁট কাটা হবে। প্যারাসিটামল পানিতে দেওয়া, অর্থাৎ যেহেতু ব্যথা হয়, আমি আগেই বলেছি যে যখন ব্যথা, এই জন্যেই অনেক ক্ষেত্রে প্যারাসিটামল সিরাপ বা পাউডার পানির সাথে দেওয়া যেতে পারে। ভিটামিন AD3E এবং মাল্টিভিটামিন দেওয়া যেতে পারে। প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে এবং ইমিউনো স্টিমুলেটর, অর্থাৎ ইমিউন ক্ষমতা বাড়ানোর জন্য যে কিছু কিছু পাউডার পাওয়া যায়, সেই পাউডারগুলো ঠোঁট কাটার পরে দিতে হবে। তবে সবচেয়ে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো মুরগির ঠোঁট কাটার সময় খুব সাবধানতার সাথে যে সামনের যে শৌচালু অংশটা আছে বেশি যাতে না কাটা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ চোখা অংশটা সুন্দর করে, যেটা নরম অংশ সামনে থাকবে সেটা কেটে দিতে হবে। এবং ঠোঁট কাটার 3 দিন পরে প্রোবায়োটিক 5 থেকে 10 দিন দেওয়া যেতে পারে। তারপরেও পরিশেষে আমি বলবো, যারা ঠোঁট কাটে, ডিবেকার ম্যান অনেক প্রায়ই ঠোঁট বেশি কেটে থাকে, যেটা বা কম কেটে থাকে। কম কাটলে পরে ঠোঁট বড় হয়ে যায়, আবার ঠুকরি করে আবার বেশি কাটলে মুরগি 1 মাস খাবার খুব কম খায়, সেই জন্য সমস্যা হয়, ওজন কমে যায় এবং প্রোডাকশন 1 মাস পিছিয়ে যায়। সেই জন্যেই নিয়ম মতো, অর্থাৎ অল্প পরিমাণে ঠোঁট কাটতে হবে। ধন্যবাদ আপনাকে, আপনি চমৎকার করে বুঝিয়ে বললেন। আমাদের শ্রোতা বন্ধু যারা আপনারা শুনেছেন এবং মুরগির খামার আপনাদের যাদের আছে, অবশ্যই লেয়ার মুরগির ঠোঁট কাটবেন এবং নিয়ম মেনে কাটবেন এবং মুরগির যাতে স্ট্রেস না হয় খেয়াল রাখবেন। শুভ বিদায়। শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়া মন, শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়া মন। কচু শাকে আয়রন বেশি, ওরে কচু শাকে লোহা বেশি, আরে কচু শাকে আয়রন বেশি, বলেন গুণীজন। শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়া মন, শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়া মন। শরীরের রক্তশূন্যতা দূর করার জন্য বেশি করে কচু শাক খান। কচু শাকে আয়রন বা লোহা বেশি পাওয়া যায়। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমরা চলে এসেছি আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। বিদায় বেলায় বলতে চাই, বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশটি কৃষির সাথে সম্পৃক্ত। কৃষি আমাদের প্রাণ। এদেশের গ্রামীণ জীবনযাত্রার প্রধানতম অবলম্বন কৃষি। তাই যে কোনো ধরনের কৃষিকাজের সাথে যেন আমরা নিজেকে সম্পৃক্ত রাখতে পারি, এই শুভকামনায় আজকে কৃষি সমাচার এখানেই শেষ করছি। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।